আছে। এই কি ব্যাপার, কি মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করে রেখেছেন কেন? কি হচ্ছে নাকি এখানে? স্যার ভীষণ ঝামেলা। এই মহিলা বলছেন এই লোকটি ওনাকে জোর করে নিয়ে যাচ্ছে, আর উনি বলছেন উনি ওনার বউ আলাদা হয়ে গেছে। কিছু বুঝতে পারছি না স্যার, ভীষণ ঝামেলা। আর এইসব ঝামেলার জন্য পাঁচটা আটকে গেছে স্যার, কিছু একটা করুন স্যার। স্যার আমার দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে আমাকে স্যার। আর কে বললেন? আমি কি আমার বউকে ফেলে চলে যাব নাকি? হ্যাঁ, চুপচাপ খাড়া রहो यहाँ पर, চুপচাপ। কে আপনার স্ত্রী? এই তো, এই মেরি বিবি। ওনাকে প্রমাণ করতে বলুন যে আমি ওনার স্ত্রী। উনি মিথ্যে কথা বলছেন স্যার। উনি একজন ক্রিমিনাল। আপনারা বেনারসে খোঁজ নিন। রোশনাই, রোশনাই, সবার সামনে এটা কিন্তু তুমি ঠিক করছো না। আমার প্রেস্টিজ একেবারে নষ্ট করে দিচ্ছ তুমি। আমি কিন্তু তোমায় সাবধান করে দিচ্ছি। আমি ভালোবাসি বলে তুমি যা ইচ্ছে তাই বলবে, এটা হতে পারে না। রেজাল্ট কিন্তু ভালো হবে না রোশনাই। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। শুনুন, ভয় দেখিয়ে না কোনো লাভ নেই। আমি আপনার সঙ্গে আসিও নি, আমি আপনার সঙ্গে যাবও না। এই সোজা কথাটা আপনি বুঝে নিন। এই ঠিক করে বলুন তো এক্স্যাক্টলি কি হয়েছে? দেখুন, আমি আমার মতো বেনারস যাচ্ছি, আমার কাছে টিকিটও আছে। আর আমরা যদি একসঙ্গেই যেতাম তাহলে তো ওনার কাছে আমাদের একসঙ্গে টিকিট থাকতো, কিন্তু ওনার কাছে যেটা আছে সেটা ওনার একার টিকিট। কারণ উনি মাঝ রাস্তা থেকে বাসে উঠে আমার পাশে এসে বসেন। উনি আমাকে জোর করে নিয়ে যেতে চাইছিলেন স্যার, কিন্তু আমি ওনার সঙ্গে যেতে চাই না। আমাকে আপনারা বাঁচান প্লিজ। আপনি তো বিবাহিত। হ্যাঁ, কিন্তু আমি ওনার বউ নই। ও, আমি ওনার কেউ হই না। আরে ও আমার বিবি আছে স্যার। ও শাদির রাতে না, ও বেনারস থেকে পালিয়ে এসেছিল। একটা লড়কার সাথে ও রাসনাই আছে, প্রেম আছে, প্রেম। ও ওই ছেলেটার জন্য এখানে এসছে স্যার। ও আমাকে মিথ্যে কথা বলে এখানে চলে এসছে স্যার। আমি বেনারস থেকে এসছি, ওকে ভালোবাসি, ওকে ফিরিয়ে নিয়ে যেতে স্যার। নিজের বিবিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া কোনো অপরাধ আছে আপনারাই বলুন? ও বাঙ্গালের ছেলে আছে যার সাথে প্রেম করতো। আচ্ছা স্যার, উনি তো এক্ষুনি বললেন যে আমি বিয়ের রাতে পালিয়ে গেছিলাম। আমি যদি পালিয়েই যাই তাহলে উনি আমার স্বামী হলেন কি করে? আপনারা খোঁজ নিন না বিয়ে হয়েছিল কিনা। অনেক সাক্ষী আছে, আমি আপনাদেরকে ফোন নাম্বার দিচ্ছি। যদি বিয়ে নাই হয়ে থাকে তাহলে আপনি শাখা সিঁদুর পড়েছেন কেন? জবাব দো রোশনাই। স্যার কি জিজ্ঞাসা করছেন? জবাব দো, তুমি শাখা সিঁদুর কেন পড়েছো? জবাব দো। কারণ আমার অন্য কারোর সাথে বিয়ে হয়েছে। অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছে মানে? আপনার স্বামী কোথায়? আপনার স্বামী এভাবে আপনাকে একা ছেড়ে দিল? উত্তর দিন, আপনার স্বামীর নাম কি বলুন। দেখুন, চুপ করে থাকলে কিন্তু এই সমস্যা মিটবে না। আপনাকে কিন্তু আমার সাথে থানায় যেতে হবে। আর আপনি, উনি যে আপনার স্ত্রী, আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ জরুর আছে, জরুর আছে। স্যার, উনি আমাকে বাধ্য করেছিলেন বিয়ে করতে, কিন্তু বিয়েটা হয়নি স্যার। আমি বিয়ের রাতে পালিয়ে এসেছিলাম। উনি একজন ক্রিমিনাল, উনি একজন বেনারসের ত্রাস। আপনারা প্লিজ একবার থানায় খোঁজ নিয়ে দেখুন। উনি রিভেঞ্জ নেওয়ার জন্য আমার পিছন পিছন এখানে এসেছেন। আপনি এখানে কোথায় থাকেন? আমি এখানে একটা জায়গায় থাকতাম, কিন্তু আমি এখন বাড়ি চলে যাচ্ছিলাম বেনারসে। কেন বাড়ি চলে যাচ্ছিল স্যার জিজ্ঞেস করুন।
জিজ্ঞেস করুন না স্যার একবার যে কেন বাড়ি চলে যাচ্ছে, এখানে থাকতে কি অসুবিধা। ওর হাজবেন্ডের নাম জিজ্ঞাসা করুন না। रोशनाई बताओ तुम्हारा हस्बैंड का नाम क्या है? बोलो बोलो तुम्हारा हस्बैंडेর নাম কি আছে বলো। আমার যা বলার আমি পুলিশকে বলবো, আপনার সামনে আমি কিচ্ছু বলবো না। আপনি এখান থেকে চলে যান, আপনি চলে যান এখান থেকে। স্যার বিশ্বাস করুন স্যার, এই লোকটা আমার ক্ষতি চায়, এই লোকটা আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। আপনি সার্চ করে দেখুন, এই লোকটার কাছে পিস্তলও আছে। রোশনাই তুমি যা করেছো সেগুলো ঠিক কাজ, আমার সাথে তুমি যা করেছো। হ্যাঁ আমি নিজের ভালো দেখছি, আপনি আমার ক্ষতি চাইছেন আর আমি আপনার লাভটা দেখবো, এটা তো হতে পারে না। আর আপনি তো সত্যি অনেক মেয়ের সর্বনাশ করেছেন, আপনি আমারও সর্বনাশ করতে চাইছেন তাই না? কেউ তো আপনাকে বলেছে যে আমি এই বাসে করে বেনারস যাচ্ছি, আর আপনি সেই জন্যই বাসে এসে হাজির হলেন। আর একটা কথা আপনি শুনে রাখুন, আপনার এই শয়তানি না আর কেউ না বুঝুক, আমি খুব ভালো করে বুঝি। দাদা তুমি কোথায় ছিলে দাদা? তুমি একসাথে এলে না কেন? ওসব কথা ছাড়, আমি গ্রামের বাসায় এসেছি। ডাক্তার কি বলছে সেটা বল না। অপেক্ষা করছেন বড়দা? আমার ছেলের কখন শেষ খবরটা আসবে তার অপেক্ষা করছেন? মেজো কাকিমণি, কেন এসব কথা বলছো? এরকম অলক্ষণে কথা কেউ বলে? না বলে আর কি করবো বলো তো? বাড়ির লোকে যখন ঘর শত্রু বিভীষণ, তখন আর কি করতে পারি আমি? এসব কথা বলা ছাড়া আর কি বা করার আছে আমায় বলো তো জাহ্নবী? বাড়ির লোকই যখন চাইছে যে আমার ছেলের জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাক, আমি আর কি বলতে পারি? আমি কি আরণ্যকের সাথে একবার দেখা করতে পারি? দেখা করতে দেবে এখন? কাল সারাটা রাতও আমার সাথে ছিল, সকালবেলা আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে তারপরে বাড়ি গেছে। আনন্দিত ছিল, আর বাড়িতে গিয়ে যেই দেখেছে রোশনাই নেই, অমনিও পাল্টে গেল, অমনিও রোশনাইয়ের পিছু নিল। আর তুমি ওর সাথে গেছিলে ছোটু, তুমি ওকে একবারের জন্য বারণ করতে পারোনি। আজকে আমি তোমাকে চার্জ করছি, কেন আটকাওনি তুমি আরণ্যককে বলো? বুড়িমা এসব কথা এখন থাক না, আমরা বরঞ্চ আরণ্যকের ট্রিটমেন্ট কি হচ্ছে, কি অবস্থায় আছে সেটা নিয়ে কথা বলি। ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার। হ্যাঁ হ্যাঁ, আপনি 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 একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। এই কথাগুলো তো উঠে আসবেই, এই কথাগুলো তো আর চেপে থাকবে না। ছোটু নিজের লোক হয়ে বাড়ির লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আবার বিশ্বাসঘাতকতা করেছে ছোটু। তুমি বারবার কেন এই কথাগুলো বলছো মেজো বৌদি? তুমি কি বিশ্বাস করো না? তুমি কি বোঝো না আমি আমার বাচ্চাকে কতটা ভালোবাসি? ব্যাস ছোটু, ব্যাস। তোমার মুখে আর যাই হোক, এই ভালোবাসার কথাটা কিন্তু একদম মানায় না। একদম বলবে না ভালোবাসার কথা তুমি। আপনি তো বিয়ের কোনো ডকুমেন্ট দেখাতে পারেন, আপনাদের কি কোর্ট রেজিস্ট্রি হয়েছিল? না আমাদের রেজিস্ট্রেশন হয়নি, আমাদের ট্রেডিশনাল ওয়েতে বিয়ে হয়েছে। না, সেই বিয়ের ছবি কোথায়? আছে তো, আছে, এই দেখুন আমি দেখাচ্ছি।